প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 4.1 এর সূচক লগারিদমের অঙ্কটা নিয়ে এসেছি। 1 নম্বর দেখো, এখানে বেইজের বেজ সমান আছে, বেইজের বেজ সমান আছে। তাহলে বেজ সমান হলে কি হয়? গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়। ঠিক আছে, তাহলে বেইজের বেজ সমান পাওয়ারে পরে কী হবে? যোগ হবে। তাহলে কি হবে? 7⁻³ - 3 আর 3⁻1 - 4। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে 7⁻³ - 1 আর এখানে হচ্ছে 1 - 4। এখন বলতে পারো যে এখানে তো পাওয়ার নাই 1, তাহলে এখানে 1 লিখলাম কীরকম? যদি পাওয়ার না থাকে কোনো সংখ্যার, তার মানে পাওয়ার 1 আছে বলে বিবেচনা করা হয়। যার মানে 3 = 3⁻1, এ যদি থাকে a⁻1 ক্লিয়ার? তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসছে? 7/0/3⁻³ আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয়, দ্যাট ইজ এরকম a⁻0 = 1, তখনকার ক্ষেত্রে এটা কি লেখা যায়? 1 লেখা যায়। তার মানে 7⁻0 = 1 আর নিচে 3⁻³ তা 1/3 লেখা যায় 3⁻³ তার কারণ 1/a⁻n = a⁻n। তার কারণ হচ্ছে মনে করো a⁻2 যদি তুমি লেখো 1/a⁻2 লিখতে পারো, অনুরূপভাবে a⁻2 যদি লেখো 1/a⁻2 লিখতে পারো। অর্থাৎ এই যে এটা দিলে 1 হলে এটা কি হয়? প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। ক্লিয়ার? তার মানে 3³ মানে হচ্ছে 27 অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা 2 নম্বর অঙ্কটা দেখি। দেখো, √7² √7 আর নিচে আছে √7। আমরা জানি যে n√a = a⁻n। তার মানে তুমি একটা দেখো, এখানে যদি এই মনে করো এই 5 এই রুটের ভিতরে আছে, মনে করো এখানে 10, তার মানে আমরা লিখব কি 10⁻1 এই যে ফাঁকার ভিতরে যা আছে সেটা। অনুরূপভাবে যদি এখানে মনে করো 10 থাকে, এখানে এ থাকে, তাই a⁻1/10 ক্লিয়ার? তাহলে এখানে 7² হোল পাওয়ার 1/3, এখানেও √0 1/3। আর আমরা তো রুটের খবর জানি, রুট এ মানে হচ্ছে a⁻½ রুট মানে হাফ। এখন দেখো, পাওয়ারের পর যদি হয় পাওয়ারের পরে গুণ হয়, যেমন এখানে পাওয়ারের পাওয়ার, ঠিক আছে? তার মানে 2 গুণ 1/3 ক্লিয়ার? অ্যান্ড এখানে আসতেছে 2 আর 1 গুণ করলে 2/3 ইন্টু 7⁻1/3 বা নিচে যা আছে সেটাই। এখন দেখো, বেইজের বেজ যদি সমান হয়, আমরা কি জানি? বেইজের বেজ সমান হলে কি হয়? পরে পরে যোগ হয়। যেমন a⁻m ইন্টু a⁻n, এটা ইকুয়াল টু আমরা কি জানছিলাম? a⁻m প্লাস n। তাহলে এখানেও কি হবে? বেইজের বেজ সমান 7 সমান, তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। ক্লিয়ার? এখন এটার আমরা সরল করব। সরল 3 লসাগু, তো 2 + 1 আর নিচে যা আছে সেটাই রইল। তো উপরে রইল 7⁻3/3 আর নিচে রইল 7⁻½ তার মানে 7⁻1/2। তো এখন বেইজের বেজ যদি সমান হয়, ভাগের ক্ষেত্রে আমরা কি জানছিলাম? ভাগের ক্ষেত্রে আমরা জানছিলাম যে উপরের পর বিয়োগ নিচের পর। ঠিক আছে, উপরের পর বিয়োগ নিচের পর। ঠিক আছে, তাই এখানে 1 - 1/2 এটার ক্যালকুলেশন করলাম। 2 - 1/2 7⁻²। তো 7⁻½ মানে কি? √7, দ্যাট ইজ √7। ওকে, এখন দেখো 2 নম্বর। এখানে আবার দেখো 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স। তো এখন একটা জিনিস যে a⁻2 এটাকে আমরা বলি, আবার a⁻−1কে আমরা বলি কি? a ইনভার্স। ইনভার্স মানে 1/a না, তাই এর বিপরীত করা হয়েছে। তো এখানে 2⁻1 না বলে আমরা বলবো কি? 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স। ঠিক আছে, তো ইনভার্স মানে কি? বিপরীত। তাহলে কি আসবে? এর পরিবর্তে 1/2 আর এটার পরিবর্তে 1/5। তো এটার যদি মধ্যে আমরা লসাগু করে দিই, সরল করে দিই, তাহলে আসে কত? লসাগু 10, 5 + 2 পাওয়ার হচ্ছে -1 ইকুয়াল টু 5 আর 2 কত? যোগ করলে 7 হয়, 7/10। এখন আবার পাওয়ার যেহেতু -1, তার মানে 1/, হবে 1/7/10। তাহলে উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, তাহলে উপরের ভগ্নাংশ গুণ নিচের ভগ্নাংশ উল্টে যাবে। ঠিক আছে, ইকুয়াল টু 10/7 অ্যান্সার। এখন 2 নম্বরটা 4 নম্বরটা দেখি। এখানে এর উপরে ইনভার্স আছে, বির উপরে ইনভার্স আছে। তাহলে আমরা a ইনভার্স b ইনভার্স শুধুমাত্র করব, এটা তো আমরা জানি, এটা লিখলাম। তাহলে 2 × 1/a প্লাস 3 × 1/b
তার মানে এখানে লেখা যায় কি 2/a আর এখানে লেখা যায় 3/b। এখন এটাকে যদি আমরা সরল করি, দ্যাট ইজ লসাগু করি, সরল করি, তাহলে 2b + 3a। ক্লিয়ার? এখন এইটার আবার ইনভার্স, তার মানে 1/, এটার আবার 1/, আসবে, তাই 1/, কত, এইটাই। তাহলে এই ভগ্নাংশ ভাগ এই ভগ্নাংশ, তাই প্রথম ভগ্নাংশ গুণ নিচের ভগ্নাংশ উল্টে যাবে। ক্লিয়ার? ইকুয়াল টু ab/3a + 2a, অ্যান্সার। ক্লিয়ার? আমরা 4 নম্বর অঙ্কটা পর্যন্ত করে ফেললাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বর অঙ্কটা দেখি। দেখো এখানে প্রদত্ত রাশি লেখা হয়েছে। এখন দেখো এ আর বি দুইটাতে আলাদা করতে পারি, পাশাপাশি আলাদাভাবে লিখতে পারি। তাহলে দেখো এই a² এর নিচে আছে -a², আর বির পার্ট নিলাম। এখন এইটুকুর কাজ যদি আমরা করি, তাহলে দেখো বেইজের বেজ সমান, ভাগের ক্ষেত্রে কি হয়, উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, আর সমস্তটার উপরে a² আছে। ঠিক আছে? এখন এখানে কারণ কি a/b মানে পাওয়ার বেজ সমান হলে কি হয়, পাওয়ার পর উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার। তাহলে এখানে a⁻² -- প্লাস, আবার এখানে b⁻, এখানে -, এখন এখানে দেখো 4 আর এখানে যে -2। এখন এটার এই দুটোর পাওয়ার কিন্তু 2, তাহলে যেহেতু এটা -2, তার মানে এটাকে 1/, আকার লেখা যায়। 1/, হলে এটা হয়, এটা নিচে চলে আসে, তাহলে এটার পাওয়ার 2, এটার পাওয়ারও 2। তাহলে আলাদা আলাদা করে পাওয়ার দিয়ে দিলাম, যে এইটার পাওয়ারেও দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। পাওয়ারের পাওয়ার হলে কি হয়, পাওয়ারের পরে গুণ হয়, 4 × 2 আর 4 আর 4। ঠিক আছে? তার মানে a⁴ অ্যান্সার। দেখো 7 নম্বরটা, দেখো এখানে প্রদত্ত রাশি ইকুয়াল টু লিখলাম। এখন দেখো এখানে কিন্তু একটা জিনিস লেখা যায়, সেটি হচ্ছে আমরা কিন্তু a⁴m × a⁴n এর ইকুয়াল টু কী পেয়েছিলাম, মনে আছে, a⁴m + n। তাহলে যদি আমাদের এইটা লেখা থাকে, তাহলে এইটা একবার লিখতে পারি, আবার এটা এইটুকু মিলে আবার লিখতে পারি। তাই যদি এইটা দেয়া থাকে, তার মানে a⁴m + n ইকুয়াল টু যদি হয় a⁴m × a⁴n লিখতে পারি। তাহলে এখানেও আমরা লিখব 2⁴ আর 2⁴, অনুরূপভাবে 2⁴, 2n, 2⁴, এখানে ওভাবে লিখব। দেখো 2n, 2⁴, -4কে লেখা যায় 2² 2n × 2⁴1, ঠিক নিচেও 2n 2⁴2 ভাগ 2। ক্লিয়ার? এখন দেখো এই 2n 2⁴, আর এইখানে আমরা একটু এই দুই পার্টকে আমাদের সুবিধার জন্য এই দুটো গুণ করে নিয়েছি, 2⁴2, এই 2 + 1, ঠিক আছে, আর 2n, আর এখানেও এইটা ভাগের একটা দেখাইছি 2n আর 2⁴2 - 1। তো এখন দেখো উপরে কি যাচ্ছে, 2 + 1 3, বাকিতে ঠিক আছে। এখন 2n উপর থেকে কি কমন যাচ্ছে, আমরা আমাদের সুবিধার জন্য কমনটা নেব, যে নিচেরটার সাথে মিলায়া। তো 2n - 2, 2n × 2, 2n 2 কমন গেলে এখানে 2⁴3 থাকে, আর এখানে 2² থাকে। ঠিক আছে? এখন দেখো এটা কাটা যায়, এটা সরলীকরণ কাটা যায়, তার মানে এখানে আসতেছে কত, 2³ 2⁴, তার মানে 8 - 4 = 4 অ্যান্সার। ক্লিয়ার? দেখো 8 নম্বর অঙ্কটা দেখি। 8 নম্বরে লিখলাম প্রদত্ত রাশি। এখন এখানে অঙ্কটা দেখলেই আমাদের যে জিনিসটা সবগুলোর বেজ যদি আমরা সমান করতে পারি, একই করতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে আমরা 9কে 3 করা যায়, আর এখানে পাওয়ারের পাওয়ার, তার মানে এটা গুণ করা যায়, তার মানে উপরটা রইল, আর এখানে গুণ করলে কি আসতেছে, m × m m² - m ভাগ 9 মানে 3² mn, আর এখানে পাওয়ার কি, পাওয়ারের পাওয়ার, তার মানে পাওয়ারের পাওয়ার হলে কি হয়, গুণ হয়, তো এই গুণ আকার লিখলাম। এখন দেখো এটা রইল, আর এখানে পাওয়ার a2 দিয়া এটাকে গুণ করলে পাওয়ারের পাওয়ার গুণ করলাম, আবার এটা a + b × a - b, তার মানে a² - b² সূত্র। এখন দেখো এই একটা পার্ট আর এই একটা পার্ট, তো এই পার্টে বেজ আর বেজ সমান আছে, তাহলে এই পার্টে বেজের বেজ সমান হলে কি হয়, ভাগের ক্ষেত্রে উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, উপরের পাওয়ার বিয়োগ, এই যে বিয়োগ, এই যে মাইনাস m², এখানে মাইনাসে প্লাস হয়েছে m, আবার এখানেও ভাগ, এই উপরেরটা এই রইল, আর এখানে মাইনাস, আর এটা হয়ে গেছে প্লাস। ঠিক আছে? দেখো এটা ক্যালকুলেশন করলে m আর m যোগ করলে 2m,
বাকিটা ঠিক আছে। আবার এখানে দেখো 2m m স্কোয়ার আর +2 +1 +3। এখন দেখো এইটা ভাগ এটা, এবং এদের বেস কিন্তু সেম আছে 3 3। তাহলে ভাগের ক্ষেত্রে বেস যদি সমান থাকে তাহলে কি হয়, প্রথম যে পদটা থাকে সেই পদের যে বেজের পাওয়ার যা থাকে তা বিয়োগ দ্বিতীয় বেজের পাওয়ার। তাহলে প্রথম বেজ এর পাওয়ার গেলে এটা বিয়োগ এটা, তাহলে এটা যেহেতু বিয়োগ তার মানে এটা সাইন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন এখানে আমরা একটা কাজ করতে পারি, এই যে -2m + 2m -m² + m², এবং এখানে দেখো +3 +1 আর -3, তার মানে থাকে 3 টু দি পাওয়ার কত হয় -2। এটা ইকুয়ালটা কিন্তু আমরা 1/3² লিখতে পারি, মানে 1/9 অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9 নম্বর অঙ্কটা নিয়ে আসলাম। প্রমাণ করো যে তাহলে বামপক্ষ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার n - 1 2 টু দি পাওয়ার n - 1। তাহলে 4কে কিন্তু আমরা 2² লিখতে পারি, 2² n - 1, আর নিচে যা ছিল সেটা। আমরা একটু সামনে আগানোর আগে আমরা একটু কাজ করি। মনে করো 2² 2³ আছে। দেখো 2² 2³ মানে কি, তো এই পাওয়ার আছে কি 2, এই পাওয়ার আছে 3, তাই 2 গুণ 3, তার মানে 2 টু দি পাওয়ার 6 আসতেছে। এখন আবার যদি একটা কাজ করি যে 2³ হোল স্কোয়ার, দেখো তাহলে 2 3 গুণ 2, তার মানে 2 টু দি পাওয়ার 6। তার মানে এই যে পাওয়ারটা যদি চেঞ্জ করি, মানে একটা পাওয়ার জায়গায় আরেকটা পাওয়ার রিপ্লেস করি, ইন্টারচেঞ্জ করি, তাহলে মানের কোনো কিন্তু পরিবর্তন হচ্ছে না। এখানে আবার এই যে একটা কাজ করব, এই 2 এর জায়গায় n নিয়ে আসবো, n এর জায়গায় 2 নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমাদের চেঞ্জ হবে না। তাহলে কী হলো, a² - b² একটা সূত্র হলো। তাহলে a + b × a - b, তাহলে এটা কাটা যায়, ইকুয়াল টু এটা। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত বা প্রুভড। ক্লিয়ার? দেখো 10 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। এখানে প্রমাণ করতে বলছে, তাহলে আমরা বাম পক্ষ লিখলাম। এখন এখানে যে কাজটা করব সেটি হচ্ছে যে এই যে সংখ্যাগুলো আছে যে বেইজের, এই বেইজের সংখ্যাগুলোকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব যতদূর করা যায়। যেমন 2কে করা যায় না, 3কে করা যায় না, 5কে করা যায় না, 6কে করা যায় 2 গুণ 3, আবার এই 6কে 2 গুণ 3, এটাকে 2 গুণ 5, আর এখানে 1 গুণ 3 গুণ 5 করা যায়। আমরা এটা করব। তাহলে এ পর্যন্ত রইল। তাই 6কে কী করা যায়, 2 গুণ 3, 2 গুণ 3 হোল পাওয়ার কিউ। আবার একইভাবে এটা করলাম, আবার এই 10কে করলাম, আবার এটাকে করলাম। ক্লিয়ার? তাহলে এখন দেখো এখানে 2 এর পাওয়ার কিউ, 2 গুণ 3 এর পাওয়ার কিউ, তাই 2³ আবার 3³ লিখতে পারি। এখানেও 2p 3p লিখতে পারি। তাহলে এরকম আমরা আলাদা আলাদা করে এগুলো লিখে ফেললাম। এখন যে কাজটা করব সেটি হচ্ছে, এই যে 2 বেজওয়ালা আছে কোথায় কোথায় সেটা আমরা খুঁজব উপরে নিচে। দেখো উপরে আছে 2 বেজওয়ালা, যেমন এইটা আছে, আর আছে এটা উপরে। তাহলে যেহেতু গুণ, তাহলে বেজ সমান হলে পাওয়ার পাওয়ার যোগ হয়, তাহলে p + 1 + q। আবার 3 ক্ষেত্রেও 3 এই দুটো। ক্লিয়ার? এবার 5 ক্ষেত্রে 5 একা আছে, রেখে দিলাম। ঠিক নিচেও আমরা ওরকম করলাম যে 2 এর পাওয়ার 2 বেজ আছে এমন যেগুলো, তার পাওয়ারগুলো যোগ করে দিলাম, 3 এবং 5 আলাদা আলাদাভাবে যোগ করলাম। ক্লিয়ার? এখন দেখো, এখন এই পার্টটার দিকে আমরা একটু তাকাই যে 2 ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে যদি বলি বেজ যদি সমান আছে, ভাগের ক্ষেত্রে উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার। ঠিক 3 ক্ষেত্রেও উপরের পাওয়ার উপরে কিন্তু এখানে কিউ বাদ যায়, তাহলে 2p - এখানে 2q। আবার এখানের ক্ষেত্রেও একই অবস্থা। এখানে দেখো আমরা এখানে এই যে -q + q - p + p, ঠিক একইভাবে 2p - 2p, এটা +p - p + q - q, তারপরে এখানে থেকে 2। ঠিক আছে, তাহলে আমাদের যা যা আছে 2 টু দি পাওয়ার -1, এখানে 3 টু দি পাওয়ার 0, এখানে 5 টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় কি 1/2, আর এখানে লেখা যায় 1/5², আর এটা ইকুয়াল টু 1 লেখা যায়। তাহলে এখানে গুণ করলে 1/2 গুণ 1/25, তার মানে
25 দুগুণে 50, ডান পক্ষ আমাদের এটাই বলছিল, প্রমাণিত। এখন দেখো 14 নম্বর অঙ্কটা একটু আমরা দেখি। এখানে বলছে প্রমাণ করো যে, এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম। এখন দেখো এ ভাগ আছে, তাই ভাগের ক্ষেত্রে এখানে বেজ আর বেজ সমান হলে কী হয়, পাওয়ারে পাওয়ার বিয়োগ হয়, তাহলে a মাইনাস বি পাওয়ার যেটা আছে লিখলাম। আবার এটার ক্ষেত্রেও একইভাবে যে b মাইনাস সি, সি মাইনাস এ, ক্লিয়ার। এখন দেখো পাওয়ারের পাওয়ার হলে কী হয়, গুণ হয়, তাই পাওয়ারের পাওয়ার হচ্ছে গুণাকার লিখলাম, আবার এখানেও পাওয়ারের পাওয়ার গুণাকার লিখলাম, একইভাবে এটাও। তা দেখো এইটুকুর দিকে যদি তুমি তাকাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে। এখন দেখো এই যে বেস এক্স প্রত্যেকের গুণাকার আছে, ক্লিয়ার। তাহলে গুণাকার থাকলে কী অবস্থাটা হয়, তাহলে পাওয়ারগুলো যোগ হয় যদি বেস সমান হয়। তাই এখানে বেস এক্স প্রত্যেকেরই, তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। দেখো এই এ স্কোয়ার, এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 0, ক্লিয়ার। তার মানে এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1, কারণ কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে 1, তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, দেখো এখানে 16 নম্বর অঙ্কটা একটু আমরা দেখি। এখানে দেয়া আছে, যা লিখলাম, দেয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি এবং জেড টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ। এখন লিখি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি বি লিখি, তা দেখো এখানে এটা লিখলাম, তাহলে এর মান আবার কিন্তু সি আছে, তাই এই এর জায়গায় এই সি টু দি পাওয়ার জেড বসাই দিলাম, কারণ কি সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1। তাহলে এখানে পাওয়ারের পাওয়ার মানে কি হলে গুণ হয়, তাহলে সি টু দি পাওয়ার এক্স জেড ইকুয়াল টু বি। আবার দেখো এই সি, কারণ কি এই যে দেখো সি এর মান আছে কত, বি টু দি পাওয়ার ওয়াই, বি টু দি পাওয়ার ওয়াই বসাই দিয়েছি, তাহলে এখানে বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। দেখো বেস বেস যদি সমান হয়, সমানের ক্ষেত্রে তখনকার ক্ষেত্রে কি হয়, যেমন এখানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই, এই বেসের বেস সমান, তাহলে এই পাওয়ার পাওয়ারও সমান হবে। কিন্তু এখানে শর্তটা হচ্ছে কি, এই বেসটা অবশ্যই ধনাত্মক হতে হবে এবং 1 হতে পারবে না। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, দেখানো হলো, ক্লিয়ার। এখন দেখি সমাধান করতে বলছে, তার মানে এখানে চলক থাকলে চলকের মানটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8, তাহলে 4 টু দি 4কে কিন্তু 2 টু দি পাওয়ার আকার লেখা যায়, তাই 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2x ইকুয়াল টু 3। তো উভয় বেস বেস সমান, তার মানে কি পাওয়ার পাওয়ার সমান, 2x ইকুয়াল টু 3, তার মানে x ইকুয়াল টু 3/2। এটাই হচ্ছে নির্ণয় সমাধান। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 20 নম্বর অঙ্কটা সমাধান করতে বলছে। তাহলে আমরা এই যে 2 টু দি পাওয়ার এক্স লিখলাম। এখন দেখো 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, আমরা একটা সূত্র জানছিলাম, এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, কী ছিল জানি, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তো এটাকে কিন্তু আমরা যদি এটা আগে লিখি, দেখো এ টু দি পাওয়ার এম মাইনাস এন, তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এন, তাহলে এটার এটা দেখো একই। তাহলে এখানে আসতেছে 2 টু দি পাওয়ার 1 বাই 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3, ক্লিয়ার। এখন এটাকে সরল করলে লসাগু হয় 2 টু দি পাওয়ার এক্স, এখানে আছে 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, অ্যান্ড 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি এ ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2/2, ক্লিয়ার। এখন আড়াআড়ি গুণ করে সবগুলো একপাশে নিয়ে আসলাম। এখন এটার কী করবো, উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো, বা এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস এ প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো এখান থেকে কী কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে, এ কমন গেলে কী আসতেছে, এ মাইনাস 2 মাইনাস 1 এ মাইনাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখানে এ দুটো কমন যাচ্ছে আর এ মাইনাস 1, তাহলে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাই এর মানটা যদি আমরা বসাই দিই, তো এ ইকুয়াল টু 2, তো এর মান যদি বসাই দিই 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2, কারণ এ ইকুয়াল টু কী ধরেছিলাম, এ ইকুয়াল টু কিন্তু আমরা ধরেছিলাম 2 টু দি পাওয়ার এক্স, সে এ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স বসিয়ে দিলাম। দেখো এটার পাওয়ার কত, 1 না, মানে কোনো সংখ্যা যদি থাকে তার পাওয়ার কত থাকে, 1 থাকে, তার মানে এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 লিখলাম, তাহলে এক্স ইকুয়াল টু 1। আবার এখানে দেখো এ ইকুয়াল টু 1, তাই ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স 1,
এখন দেখো এই যে 2 আছে, এই 2-র পরিবর্তে আমরা 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি। কারণ কি, কোনো কিছু পর যদি 0 দেওয়া হয় সেটা 1 হয়। আমরা আমাদের সুবিধার জন্য এটা লিখলাম। এখানে যদি 5 টু দি পাওয়ার x হইতো তাহলে আমরা এখানে 5 টু দি পাওয়ার 0 লিখতাম। ঠিক আছে, আমরা এটার সাথে মিলায়া আমরা এটা লিখব। তার মানে x ইকুয়াল টু কত আসলো 0। তার মানে নির্ণয় সমাধান হলো কি x ইকুয়াল টু 0, 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 21 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি। দেখো 21 নম্বর সৃজনশীল আছে কি, p ইকুয়াল টু x টু দি পাওয়ার a, q ইকুয়াল টু x টু দি পাওয়ার b এবং r ইকুয়াল টু x টু দি পাওয়ার c। কয়ে বলছে p টু দি পাওয়ার bc ইন্টু q টু দি পাওয়ার মাইনাস c ইকুয়াল টু কত। আবার p বাই q পাওয়ার x প্লাস b গুণ q বাই p হোল পাওয়ার b প্লাস c প্লাস 2 ইন্টু r ইন্টু p হোল পাওয়ার a মাইনাস c এর মান নির্ণয় করো। আবার গয়ে বলছে দেখাও যে p বাই q হোল পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার গুণ q বাই r হোল পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার গুণ r বাই p হোল পাওয়ার c স্কোয়ার প্লাস c প্লাস a স্কোয়ার ইকুয়াল টু r। আমরা 1 নম্বর মানে 21-এর কটা করি। তাহলে এখানে p আর q আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে দেওয়া আছে বলে p ইকুয়াল টু q ইকুয়াল টু যা আছে লিখলাম। যেহেতু মান নির্ণয় করতে বলছে প্রদত্ত রাশি, p এবং q এর মান আমরা বসিয়ে দিলাম। ক্লিয়ার, এখানে p এর মান p এর জায়গায়, q এর মান q এর জায়গায়। দেখো x টু দি পাওয়ার a হোল পাওয়ার bc, তার পাওয়ারের পাওয়ার, তার মানে কি আসবে x টু দি পাওয়ার abc আর এখানে আসবে x টু দি পাওয়ার মাইনাস abc। ক্লিয়ার, বেস যেহেতু সমান আছে পাওয়ারের পর কী হবে, যোগ হবে। ক্লিয়ার, তার মানে এখানে আসতেছে x টু দি পাওয়ার 0 মানে 1 অ্যান্সার। ওকে, এখন দেখো ক্ষয় আমার লাগবে পি কিউ আর। তাহলে দেওয়া আছে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর ইকুয়াল টু লিখলাম। এবং যেহেতু মান নির্ণয় করতে বলছে প্রদত্ত রাশি, এখন পি কিউ আর এর মান আমরা বসিয়ে দেবো। পির জায়গায় পি এর মান, কিউর জায়গায় কিউর মান এবং আর এর জায়গায় আর এর মানটা বসিয়ে দেবো। পির জায়গায় পি এর মান বসালাম, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ। ক্লিয়ার, এখন দেখো এই যে এই অংশটা দেখো, প্রথম অংশটা এন এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, তার মানে বেস সমান আছে আবার ভাগ, তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল পাওয়ার এ প্লাস বি। অনুরূপভাবে এটা, আর এখানে বেস সমান গুণের ক্ষেত্রে পাওয়ার পর কী হবে, যোগ হবে। ক্লিয়ার, পাওয়ারের পাওয়ার হলে কী হয়, গুণ হয় পাওয়ার পাওয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অনুরূপভাবে এটাও, অনুরূপভাবে এটাও। ঠিক আছে, এখন দেখো এখানে এ স্কোয়ার প্লাস এত, এখন এখানে আমরা এটুকুর যদি কাজ করি তাহলে বেস সমান আছে, তাই পাওয়ার পরে যোগ হবে, ভাগ এটা রয়ে গেল। ক্লিয়ার, তাহলে এখানে কিন্তু এই বি স্কোয়ার বাদ দেওয়া যায়, তাই এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার রইল। তাহলে এটা যেহেতু ভাগ আকার, তাহলে ভাগ করলে তাহলে এই অংশটা নিচে চলে আসবে। এখন দেখো এটা বাদ দেওয়া যায়, বা পাওয়ার যেহেতু বেস আর বেস যেহেতু সমান আছে, আমরা পাওয়ারটাকে কী করতে পারি, উপরে নিয়ে যেতে পারি। তাহলে এটা আসতেছে কত, প্লাস। ঠিক আছে, তো উপরে গেলে মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে কী আসতেছে, এক্স টু দি পাওয়ার 0, তার মানে 1/2। ওকে, তার মানে এইটার মান হচ্ছে কি, 1/2 অ্যান্সার। দেখো এখানে আমাদের পি কিউ আর লাগবে, তাহলে দেওয়া আছে বলে পি এর মান, কিউর মান এবং আর এর মান দিলাম, এবং দেখাও যে বলছে, তার মানে লেফট হ্যান্ড সাইড। এখন পি কিউ আর এর মান আমরা বসাই দিলাম, এই যে পি জায়গায় পি এর মান, কিউর জায়গায় কিউর মান এবং আর এর জায়গায় আর এর মান বসিয়ে দিলাম। এখন দেখো আগের মতোই বেস সমান আছে, ভাগের ক্ষেত্রে কেবে উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, একইভাবে প্রত্যেকটা হয়েছে। পাওয়ারের পাওয়ার হলে কি হয়, গুণ হয়। পাওয়ারের পাওয়ার হলে এটা গুণ, এটা এ লিখলাম, এ গুণাকার করে লিখলাম, গুণাকার করে লিখলাম, গুণাকার করে লিখলাম। এখন দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র আমাদের মনে আছে কিনা, যে এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব, এর একটা সূত্র ছিল এরকম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মনে আছে? তো এটার সাথে কিন্তু এটা মিলে গেছে প্রত্যেকটাই।
তাহলে এখানে আসতেছে কি a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, আর এটা আসতেছে b কিউব মাইনাস c কিউব, আর এটা আসছে c কিউব মাইনাস a কিউব। এখন দেখো বেস আর বেস আর বেস সমান, তিনটার বেস, তার মানে গুণের ক্ষেত্রে বেস হয় যোগ, যোগ দিয়ে দিলাম। দেখো a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার না কিউব, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস c কিউব, তার মানে উপরের হলো শূন্য, x টু দি পাওয়ার শূন্য, তার মানে 1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। ক্লিয়ার? শর্ট। দেখো 22 নম্বর অঙ্কটা বলছে যে x ইকুয়াল টু দি পাওয়ার 2 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 3 ইন্টু b টু দি পাওয়ার মাইনাস 1 এরপর হোল ইনভার্স এ y ইকুয়াল টু দেওয়া আছে এবং z ইকুয়াল টু দেওয়া আছে। প্রথমে বলছে x এর মান নির্ণয় করো, তারপরে ক্ষয় বলছে দেখাও যে, তারপরে গয় বলছে এখানে প্রমাণ করতে বলছে y ভাগ z ইকুয়াল টু 25। তাহলে আমরা ক শুরু করি। তাহলে দেওয়া আছে কি x ইকুয়াল টু এটা, তাহলে দেখো এই পাওয়ার মাইনাস 1 পাওয়ার আছে এর উপরে, তাহলে 1/a, আর এখানে মাইনাস পাওয়ার আছে b এর উপরে 1/b, কারণ a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n, তাহলে 2 ইন্টু 1/a প্লাস 3 ইন্টু 1/b। এখন এটা ক্যালকুলেশন করলে কি আসতেছে 2/a বাই 3/b হোল ইনভার্স। এখন এটাকে যদি আমরা সরল করি তাহলে ab হয় লসাগু, তাহলে 3b প্লাস 2a হয়, ইনভার্স যেহেতু তার মানে 1/, তাহলে 1/, এটা তাহলে উপরের ভগ্নাংশ নিচের ভগ্নাংশ, তাহলে উপরের ভগ্নাংশ গুণ নিচের ভগ্নাংশ উল্টোভাবে লিখতে হবে, মানে লাভকে হরকে লাভ বানাতে হবে, আসলো ab বাই 3a প্লাস 2b। ওকে, আমরা দেখো খ নম্বরটা দেখি। তাহলে দেওয়া আছে y ইকুয়াল টু, আমরা মানটা বের করে ফেলি, তো y ইকুয়াল টু এখানে দেওয়া আছে। দেখো এখানে রুটের ভিতরে, এই রুটের ভিতরে x বেজ আছে, তাহলে এখানে স্বাভাবিকভাবে বুঝতে পারতো যে x টু দি পাওয়ার p মাইনাস কিউ, একইভাবে প্রত্যেকটার একই অবস্থা আছে, x টু দি পাওয়ার p মাইনাস কিউ, x টু দি পাওয়ার q মাইনাস r, x টু দি পাওয়ার r মাইনাস p। এখন এখানে nth পাওয়ার থাকলে কি হয়, nth পাওয়ার থাকলে যে আমাদের এরকম একটা জিনিস ছিল কিনা যে থার্ড রুট অফ, তখন কি লিখতাম x টু দি পাওয়ার 1/3, তার মানে এখানে এই যে 3-র পরিবর্তে pq, তাহলে এটা কি পাওয়ারের নিচে পাওয়ারের সাথে গুণ হবে, তার মানে এটার সাথে গুণ হলে কি হয়, এটা নিচে চলে আসে গুণ করলে। ক্লিয়ার? আর এখানে একইভাবে যে x টু দি পাওয়ার q মাইনাস r বাই pq বাই qr, একইভাবে এটাও। এখন দেখো এখানে যে x এই বেস সেম, গুণের ক্ষেত্রে বেস সেম হলে কি হবে, পাওয়ারগুলো যোগ হয়, এটা সেটা জানি। তাহলে এগুলোকে আমরা এটা লিখলাম পাওয়ার যোগ এটার পাওয়ার যোগ এটার পাওয়ার। এখন এটার যদি আমরা সরল করে দেই লসাগু হয় কি pqr, তাহলে এখানে আসে এটা। এখন r দিয়ে এটাকে গুণ করবো, p দিয়ে এটাকে গুণ করবো, q দিয়ে এটাকে গুণ করবো, গুণ করলে এটা আসতেছে। ক্লিয়ার? এখন দেখো এখানে কিছু সরলীকরণ করা যায় কিনা, যখন rp প্লাস rp মাইনাস rp, আর এখানে আছে qr মাইনাস qr প্লাস qr, p প্লাস q, এখানে আছে মাইনাস pq, তার মানে এখানে আসতেছে কি x টু দি পাওয়ার 0/pqr, তার মানে x টু দি পাওয়ার 0, তার মানে এটি ইকুয়াল টু 1 হলো। তার মানে আমাদের যে এই যে y, এই y এর মান 1 হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, তো y এর মান 1 আর এটার মান 4, তাহলে এইটার মান 4 হলো কীভাবে সেটা একটু আমি এখানে দেখাই। যে দেখো যে এখানে আছে কি থার্ড রুট অফ 64, তার মানে এটা লেখা যায় 64 টু দি পাওয়ার 1/3। এরপর দেখো 64 মানে কি 4 কিউব 1/3 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3 গুণ 1/3, তার মানে 4 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 4। তোমরা ইচ্ছে করলে এটার পরিবর্তে এটুকু করতে পারো, আর যদি তোমরা সরাসরি ক্যালকুলেটারেও ব্যবহার করে সরাসরি এটা বের করা যায়। তো ইকুয়াল টু হলো কত 5, এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। শুট? ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো y ভাগ z ইকুয়াল টু 25। আমাদের y এর মান অলরেডি ক্ষয় আমরা কিন্তু করেছিলাম, এখন z এর মানটা একটু আগে বের করি। তো দেওয়া আছে z ইকুয়াল টু
এত। এখন দেখো বেস 5 এখানে আছে 25, তাহলে 25কে আমরা 5 আকারে নিতে পারি 5 স্কোয়ার। তাহলে আমরা এবং সাথে সাথে এই পাওয়ারের পর আছে, পাওয়ারের পর হলে কী হয় গুণ হয়, পাওয়ারের পর হলে কী হয় গুণ হয়, তাহলে পাওয়ারের পর আমরা গুণও করে দিই। তাহলে এখানে 5 আর 5 পাওয়ারের পরে গুণ হলো 5 m স্কোয়ার মাইনাস m, আর এটা গুণ আকার লিখলাম। এখন এই 2 দিয়ে এটাকে পাওয়ারের পর দিয়ে গুণ করে দেই, তো এটা হলো পাওয়ারের পর দিয়ে গুণ করলে 2m মাইনাস 2, আর এখানে a প্লাস b ইন্টু মাইনাস b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন যেহেতু এখানে গুণ আছে, ভাগ আছে, এখানে গুণ দিয়ে কি উল্টাই দিতে পারি। আমি সে ছোটোবেলায় জেনেছিলাম গুণ, এই নিচেরটা উপরে গেছে, উপরেরটা নিচে আসছে, তার মানে লবকে হরকে লব বানাই ফেলছি। দেখো এখন এটাকে দেখো, এই উপরে আমরা গুণ দিতে পারি, যেমন এটার পাওয়ার আছে দিলাম, এটার সাথে কার গুণ হচ্ছে এটার, কারণ এটা গুণ এটা, আবার দেখি এটা ভাগ আকার আছে, তার বিয়োগ এটা, তো এটা বিয়োগ দিলে এটা এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, আবার এটা বিয়োগ দিলে এই মাইনাস সবগুলো প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্লাস ছিল মাইনাস হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, দেখো m স্কোয়ার আমাদের কাটা যায়, 1 আর 1 কাটা যায়, আর mও কাটা যায়, না m প্লাস প্লাস m 2m, তার মানে আমাদের থাকতেছে 2m এটা কাটা গেল, এখানে গেল কি 5 স্কোয়ার, মানে 5 টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে এটা লেখা আছে 1/5 স্কোয়ার ইকুয়াল টু 1/25। তাহলে আমরা কিন্তু এখানে জেড ইকুয়াল টু এটা পেয়ে গেলাম, জেড ইকুয়াল টু পেলাম এত। তাহলে আমরা কিন্তু ওয়াইয়ের মানটা কি ক্ষয় পেয়েছিলাম, যে ক্ষয়তে পাই ও ইকুয়াল টু 1, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ওয়াই ভাগ জেড, তাহলে ওয়াইয়ের মান বসালাম, জেডের মান বসালাম, ভাগ মানে গুণ দিয়ে উল্টানো যায়, ইকুয়াল টু 5। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে বলছে, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি প্রুভড বা শুড। প্রুফটও তোমরা লিখতে পারো, শুটের জায়গায় প্রুফটও লিখতে পারো। তাহলে ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট ক্লাসে আমরা লগারিদম নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফেজ।